الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون وقد قال الله تعالى في شأن حبيبه محمد النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله 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 لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জিজ মুহতারাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে গণিত শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জমাদিউস সানি মাস শেষ করে রজব মাসের প্রথম জমায় আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে বসার মতো আল্লাহ পাক জায়গা করে দিলেন, বসার তৌফিক দিলেন এবং সুস্থ রাখছেন। ঠান্ডা মস্তিষ্কে কিছু আলোচনা শোনার মতো বলার মতো সময় ও সুযোগ করে দিলেন আল্লাহ পাক।
সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তর খুলে শুকরিয়া জ্ঞাপন করি, সকল বলি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে রজব মাস, রাসূলের মেরাজের মাস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডেকে নিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলবেন এবং দেখাশোনা করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিয়ে গিয়েছিলেন। এই সময়ের মধ্য দিয়ে আল্লাহ পাক কত সময় যে অতিবাহিত করলেন, দুনিয়ার কোন মানুষ এবং দুনিয়ার কোন মাখলুক একমাত্র বিন্দু মাত্র পরিমাণও একটু টের পায় নাই যে কত সময় অতিবাহিত হয়ে গিয়েছে। 27 বছর সময় হয়ে গিয়েছে। এই সময়ের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর সাথে কত আলাপ আলোচনা, কত কথাবার্তা, কত না কিছু বলে গিয়েছেন। আমরা যে আজ মসজিদের শেষে নামাজ পড়তে আজ আমাদের বাকি উঠেছে 5 ওয়াক্ত নামাজ। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মুসা নবীকে আল্লাহ রব্বুল আলামিন তার উম্মত সহ মুসা নবী সহ সকলের কাছে দায়িত্ব দিয়েছিলেন 2 ওয়াক্ত নামাজের। আর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দিয়েছেন সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ। সকলে বলি আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে আমরা জানি রজব মাস অনেক গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে আমাদের জন্য বেহেশতের পুরস্কার নিয়ে আসছেন। বেহেশতের চাবি মোবারক আল্লাহ পাক রব্বুল আলামিন দোস্ত পয়গম্বর হাতে দিয়েছেন। সেই চাবি আমাদের সম্মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন এবং রবিউল আউয়াল মাসে তিনি বিদায় বরণ করে মদিনা মুনাওয়ারায় তিনি শুয়ে আছেন এবং হাজিরা হজ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়ে এখনো সালাম দেয়। সকল বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজ শেষ করে যখন দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা তোমরা শুনছো, আজ রাত আমি 7 আসমান এবং এরপর শেষে 7টা মঞ্জিল পার হয়ে আমি আল্লাহ পাকের দিদারে গিয়েছিলাম। সকল বলে আলহামদুলিল্লাহ। তোমরা শুনছো, এর মধ্য দিয়ে আমি আল্লাহ পাকের সাথে কথা বলেছি। এই ফাঁকি 27 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। তাও সাহাবা রাদিয়াল্লাহু তাআলা তারা এক বাক্যে বিশ্বাস করে নিলেন, আল্লাহ পয়গম্বর, আল্লাহ দোস্ত হাবিব, আপনার কথাই সত্য, আপনি যা বলেছেন তাই সত্য। রাসূল বললেন, আল্লাহ পাক তোমাদের জন্য একটি হাদিয়া পাঠাইছে। কি হাদিয়া? তো সেটা হয়েছে 5 ওয়াক্ত নামাজ যথারীতিভাবে তোমাদের আদায় করতে হবে। এজন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে আসি। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আপনি ট্রেনিং দিয়ে দেন। আপনি আমাদের উস্তাদ, আপনি আমাদের শিক্ষক। কিভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি আমাদেরকে শিক্ষা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, কিভাবে রুকু দিবে, কিভাবে সিজদা করবে এবং কিভাবে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজের মধ্যে সিজদা, এটা কোন সিজদা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, এটা হচ্ছে ওই সিজদা যে সিজদা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সর্বপ্রথম যে লিডার ছিল, ফেরেশতাদের হেড যে ছিল, তাকে বলা হয়েছে তুমি আদমকে সিজদা করো। সে সিজদা করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখাই পর্যন্ত আল্লাহ পাক বলেছে, বলে সেটা ওই সিজদা। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে রাসূল বললেন, ওই সিজদা যে সিজদা শয়তান ব্যতীত সমস্ত ফেরেশতারা করেছে। সুবহানাল্লাহ। তোমরাও সেই সিজদা আল্লাহ পাক করবা, আল্লাহর সামনে মাথাকে নত করবা
এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মালিক নাই, দ্বিতীয় কোনো পরওয়ারদিগার নাই, একমাত্র নামাজের মধ্য দিয়ে ওইটা স্বীকার করে নিবা এবং না কবল দিয়ে আল্লাহ পাককে সিজদা করে প্রণাম করবা, একমাত্র আল্লাহই আমার রব। সুবহানাল্লাহ। আমাদের রবকে আল্লাহই আমাদের রব, অন্য কোনো পারলে ওলা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের ঘটনা বললেন, নামাজ ট্রেনিং দিতেছেন, উপস্থিত যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, তারাই সংবাদ জানছে। যারা দাওয়াতের কাজে বের হয়েছে তারাই সংবাদ জানে না। না জানা সত্ত্বে আবু জেহেলের কানে পৌঁছে গেল রাসূল মিরাজে গিয়েছে। আবু জেহেল অস্বীকার করে। এটা কিভাবে সম্ভব? 7 আসমান সে উপরে উঠে, এরপরে 7টা মঞ্জিল পার হয়ে, এরপর শেষে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাওয়া, আল্লাহ পাকের সাথে কথা বলা, এটা কখনো হতে পারে না। সকল বলি নাউজুবিল্লাহ। আবু জেহেল তিনি দূর দূরান্ত চলে গেলেন, না এটা মিথ্যা, এটা মিথ্যা, এটা কথা কোনো গুরুত্ব দিলেন না, চলে গেলেন। ওখানে গিয়ে দেখতেছেন সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মজমা। ওই মজমার সামনে গিয়ে বলে, ও আল্লাহ রাসূলের সাহাবী শোনো, এ মুহাম্মদের সাহাবীরা শোনো, তোমাদের নেতা আজকে কি বলেছে। তোমাদের নেতার তো মাথা নষ্ট হয়ে গিয়েছে, তোমাদের নেতার মাথার মধ্যে কিছুই নাই। যাকে নেতা মানে তার মা নাই, বাবা নাই, মাথার মধ্যে কিছু নাই। সকল বলে নাউজুবিল্লাহ। যাকে নেতা মানে তার কি নাই, মাও নাই, বাবাও নাই, মাথার মধ্যে কিছু না। বলে সেটা কি কথা বলেছে? বলে সে নাকি আজকে শেষ রাতে সে মেরাজ করেছে আর সৃষ্টিকর্তার নিকট গিয়েছে, তার সাথে কথা বলেছে। 7 আসমান, 7 গেটে 7 জন ফেরেশতা নিযুক্ত আছে, 7 আসমানে 7 জন নবী তাদের সাথে কথাও বলেছে, দেখাও করেছে, কত সময়। এরপর শেষে 7 আসমানের উপরে আবার 7টা মঞ্জিল রয়েছে, মঞ্জিল হয়েছে এক একটা আসমান যত দূরে, বলে এক একটা মঞ্জিল আবার অত দূর পর্যন্ত। 7 আসমান 7টা মঞ্জিল পার হয়েছে। এভাবে করে করে তিনি আবার জান্নাত ঘুরে 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 দেখছে, জাহান্নামও ঘুরে ঘুরে দেখছে, জাহান্নামের দৃশ্য দেখেছে, জান্নাতের দৃশ্য দেখেছে। এই এতটুকু সময়ের মধ্য দিয়ে এত কাজ, এত কথা, এত সময় সে কিভাবে করেছে? তাইলে তার মাথা নষ্ট না বিনষ্ট তোমাদের কাছেই বুঝত। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আবু জেহেল, তোমার কাছে একটা প্রশ্ন, এই ঘটনা তোমার কাছে কে বলেছে? আবু জেহেল বলে, আমার এতিম এক ভাতিজা, সে বলেছেন, তার নাম মুহাম্মদ, সে বলেছে কথা। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় বসে বলেন, যদি এই কথা আমার নবী বলে থাকে তাইলে এই কথা একমাত্র সত্য, এর মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুলের সন্দেহ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনাই কোনো ভুল নাই, ভুলের কোনো সন্দেহ নাই, এটা অচিরেই সত্য, এর মধ্যে কোনো মিথ্যা নাই। আবু জেহেল হাসে আর বলে, তোমাদের মাথাও তো নষ্ট হয়ে গিয়েছে, তোমাদের মাথাও নষ্ট। যার কোনো টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, মা বাবা নাই, কিছুই নাই, এতিম আর উম্মত, এরপরে গরিব, তার মতো গরিব একবার অসহায় কেউ নাই। এরপরে সে 7 আসমান ছেদ করে এত দূরে গিয়েছে। আবার তোমাদের জন্য কি আনছে তোমরা জানো? বলে না, কি আনছে? বলে 5 ওয়াক্ত নামাজ আনছে। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং তোমাদের জন্য এটা ফরজ আইন, এটা করাই করবে। সে এটা জোর জবরদস্তি করতেছে, এটা কি তার পক্ষে ঠিক হলো? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5 ওয়াক্ত নামাজ এটা যদি আমাদের নবী এনেই থাকে, তাইলে এটা আমাদের জন্য নিয়ামত স্বরূপ। সুবহানাল্লাহ। আমাদের জন্য কি স্বরূপ? নিয়ামত স্বরূপ। এই জন্য বায়ুস্থ বুজুর্গ, মেরাজের মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। এই মাস এসেছে, এই মাসের মধ্যে আমরা যথারীতি যতটুকু পারি অতটুকু পরিমাণ আমরা আমল করব এবং আমলের সাথে সাথে রজব মাস, এই মাসের মধ্যে আমরা একটা জিনিসই পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়াতে গিয়েছে। আমরা এই মাসের মধ্যে দোয়া করব, আল্লাহ আপনি আমাদের সাথে নামাজের মধ্যে আপনার সাথে কথাবার্তা হয়, আপনি একটু রাসূলের রওজা মুবারকে নিয়ে যান। সুবহানাল্লাহ। দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? রজব মাসে দোয়া করবো যে আল্লাহ আপনি আমাকে কি করেন, রাসূলের দিদারের জন্য একটু কবুল করেন। এবং যদি নাই নেন,
যদি আপনি রসুলের রওজার পাশে না একটু কথা আপনার আল্লাহ, আপনি একটু রসুলকে স্বপ্ন যুগে দিদার করাই। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমার হাবিবের কথাগুলো যে ব্যক্তি মানবে সে ব্যক্তি ইমানদার হবে, আর যে ব্যক্তি মানবে না সে বেঈমান হবে। সকলে বলে নাউজুবিল্লাহ। যে মানবে সে কি ইমানদার ওয়ালা, আর যে না মানবে সে বেঈমান ওয়ালা, সে জাহান্নামী হয়ে যাবে। এবং আমার নবীকে যে ব্যক্তি চোখের সামনে দেখবে চোখের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিব, জান্নাতে তার জন্য ওয়াজিব করে দিব। সুবহানাল্লাহ। কত বড় গুরুত্বপূর্ণ কথা। নবীকে দেখলে জাহান্নামের আগুন ওই চোখের জন্য আরাম। যে চোখ নবীকে দেখলো আর যে চোখ নবীকে দেখলো ওই চোখের জন্য জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। ওয়াদা তোমার জন্য নির্ধারিত হয়ে গিয়েছে, দলিল হয়ে গিয়েছে, এটার মধ্যে কিঞ্চিত পরিমাণ আর বেচাল নাই। এজন্য ওলামা ইকরামের মধ্যে আজ খুতবার আলোচনা এবং হাদিসের মতামতে আসছে তোমরা এই মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো রাসূলের রওজার কিনারে পাওয়ার জন্য। এজন্য আমরা বেশি বেশি দোয়া করব। এটা হচ্ছে দোয়া করার মাস। তারা বলতেন যে এটা রজব মাস না, এটা হচ্ছে মেরাজের মাস। সুবহানাল্লাহ। কিসের মাস? মেরাজের মাস। আর মেরাজ শব্দের অর্থ হয়েছে মিলন করা এবং একবারে নিকটবর্তী হওয়া, একবার সাথে সাথে সামনাসামনি হয়ে কথা বলা এবং বন্ধু বন্ধুকে দেখার মাস। সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুকে দেখার মাস, মিলনের মাস এবং একসাথে হওয়ার মাস, কাছাকাছি হওয়ার মাস। কত কাছে? অনেক কাছে। এজন্য আমরা এই মাসে দোয়া করবো। আর বায়ু বস্তু বুজুর্গ, আজ খুতবার আলোচনার মধ্যে আসছে মুসলমানের হক সম্পর্কে। আজ আমরা মুসলমান ভাই ভাই হককে নষ্ট করে ফেলি। আমরা জেনে শুনেও আমরা মুসলমান ভাই হককে নষ্ট করি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বান্দার হক সম্পর্কে একটা কথা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনাকুম। নিশ্চয়ই সকল মুমিন পরস্পর ভাই ভাই। সুবহানাল্লাহ। মুমিন মুসলমান কি ভাই ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, সমস্ত মুসলমানের ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনাকুম। আল্লাহ পাক মিলিয়ে দিয়েছেন। ভাগ হওয়ার মতো কোনো ক্ষমতা আছে নাকি বলেন? আর কোনো নাই। আমরা দেখি ঈদ যে বানাচ্ছে, আমরা ঈদের বাটা হয়তো অনেক গিয়েছি। ঈদের বন্ধুর মধ্যে জানি ঈদ যে বানায় সাতটার মধ্যে যখন কাটা ঢুকাওয়া দেয়, ওই ব্যক্তি কাটার মাঝে দুই পানি ঢুকাওয়া পৃথক করে দেয়। ঈদটা আসতে হবে না, এটা পড়ার পরেও দাম হয়ে যাবে। আর যিনি বানাচ্ছে এটা যদি একসাথ করে দেয়, ভিতরে বাড়ি দিয়ে পার্টিশন না দেয়, তাই একটা ইটই হবে। মালিক যেভাবে বানায় ঈদটা ওইভাবেই হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে একত্র করে দিলেন ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান ভাই ভাই, মুমিন তোমরা ভাই ভাই। তোমরা তোমাদের ভাই পরস্পরের মধ্যে কশিন কালো তোমাদের যে একটা আত্মরক্ষা রয়েছে, তোমাদের মধ্যে যে আত্মীয় স্বজনের মতো একটা সম্পর্ক রয়েছে, এটাকে তোমরা কশিন কালো নষ্ট করতে যাও না। আল্লাহ পাক নিজে বলেন। এটা আল্লাহর কথা, এটা কোন নবী রাসূলের কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরস্পর ভাই ভাইয়ের মতো থাকিও, এর মধ্যে ফাটল সৃষ্টি করতে কেউ যায় না, সাবধান। তারপর শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো। সুবহানাল্লাহ। আমাকে কি করো? ভয় করো, ভয় করার মতো করো। তোমরা যদি ভাই ভাই হয়ে থাকো তো ভাই ভাইয়ের সম্পদ কেউ নষ্ট করবে না, ভাই ভাইয়ের হক ভাই ভাই কখনো নষ্ট করবে না। আত্মীয় স্বজন যে ছিন্নকারী এটা কখনো করিও না। যদিও করতে যাও সবচাইতে বেশি পাপিষ্ঠ পাপাচার তুমি বাবা। আত্মীয় স্বজন তুমি সম্পর্কটা ভিন্ন আলাদা আলাদা করে ফেলবা। রাসূল হাদিসের মধ্যে ফরমান, আত্মীয় স্বজন ছিন্নকারী এত জঘন্য, এত খারাপ। আত্মীয়তা ছিন্ন করা এত বড় জঘন্য কাজ, এত বড় জঘন্য কাজ। রাসূল হাদিসের মধ্যে নিজে ফরমান, ওই ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ কোনো দোয়া কবুল করবেন না। সকল বলি নাউজুবিল্লাহ। আত্মীয় স্বজন ছিন্নকারী
আমরা বুঝতে পারছি তো, যেমন ভাই ভাই সম্পর্ক নাই, এবং বাপ বেটা মধ্যে সম্পর্ক নাই, আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক নাই, যে কোনো একটা কিছু নিয়ে কাটাকাটি হয়ে হয়তো বা সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে। এইভাবে করতে করতে মরতে এসে গিয়েছে, কবর চলে গিয়েছে। এভাবে যদি যাও, তোমার জীবিত থাকতে যদি সেদিকে দোয়া করো, আল্লাহ রাসূল বলেন কোন দোয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সকলে বলি নাউযুবিল্লাহ। আর বিজ্ঞান দিয়ে রাসূল বলেন, শুধু তাই না, ওই ব্যক্তি একা একা দোয়া করলে তো কবুল হবেই না। ওই ব্যক্তি যদি বিশাল একটা মজমার মধ্যে থাকে, 40 জন 40 দুগুজি 80 জন, 80 জন যদি আল্লাহওয়ালা মানুষ থাকে, যাদের দোয়া করা মাত্রই কবুল। আল্লাহওয়ালা দোয়া করলে তো কবুল, কি বলেন? দোয়া করলে কি কবুল। যদি এরকমের 40 দুগুণে 80, এরপর শেষে 82 যদি ওই জায়গা থাকে, 8 16 160 জন যদি আল্লাহর ওলিও থাকে, বেশি ও কম যদিও থাকে, এর মধ্যে সকলে আল্লাহর ওলি। এর মধ্যে একমাত্র দুনিয়ার সমস্ত মানুষ ভাবতেছে আজ এতটি ওলি আল্লাহ জায়গা হয়েছে, দোয়া করলে কবুল, দোয়া করলে বৃষ্টি হয়ে যাবে, দোয়া করলেই বর্ষা বন্ধ হয়ে যাবে, দোয়া করলে খেতে পোকামাকড় ফসল খাওয়া বন্ধ হয়ে যাবে, দোয়া করলে নদী বাংলা বন্ধ হয়ে যাবে, দোয়া করলে আমার ছেলে অসুস্থ সুস্থ হয়ে যাবে, দোয়া করলে আমার অভাব অনটন দূর হয়ে যাবে, দোয়া করলে আমার বিল্ডিং বানা কিনা অট্টালিকা ব্যবসা বাণিজ্য সবই ঠিকঠাক মতন চলবে। দুনিয়ার সমস্ত মানুষ যদি এই ধারণা নেয়, আর যদি এই সমস্ত আল্লাহর ওলিরা যদি এক জায়গায় বসে, এক জায়গায় একটা ময়দানের মধ্যে বসে সবাই সাক্ষী দেয় আজকের দোয়া কবুল, রাসূল ফরমান ওই রকমের একটা ব্যক্তি শুধু একজন, শুধু একাই একজন, যে ব্যক্তি আত্মীয় স্বজন ছিন্ন করলো, ওই ব্যক্তি যদি একাই একজন একটা মানুষের মধ্যে বসে যদি হাত উঠায়, রাসূল হাদিসের মধ্যে প্রমাণ করে আল্লাহ একজনের দোয়া কবুল করবেন না। নাউযুবিল্লাহ। কত বড় জঘন্য, কত বড় জঘন্য। জন্য বায়ুগ্রস্ত বুজুর্গ, আমরা পশ্চিমকালে এটা করতে যাবো না, এটা করতে যাবো, এটা করতে যাবো না। আরেকটা রোগ বর্তমানে আমাদের মধ্যে ঢুকেছে, আমাদের মধ্যে বর্তমানে একটা রোগ ঢুকেছে। একজন আরেকজনের প্রতি খুব মহাব্বত, একসাথে চলে, একসাথে বসে, এক জায়গায় বসে, এক জায়গায় যায়। হয়তো বা ভাই ভাই হতে পারে, অথবা দাদাতো ভাই খালাতো ভাই হতে পারে, অথবা চাচাতো ভাই চাচাতো ভাই হতে পারে, অথবা আপন মার পেটের ভাই হতে পারে। এত মহাব্বত, কিন্তু পক্ষান্তরে পাশ থেকে একজন এসে বলে, ও বাবা কি করস, তোর ভাই তো তোর সব পাখি দিয়ে অগণিত কোটি টাকার মালিক। মহব্বত থাকবে না, বাদ হয়ে যাবে? বলুন তো দেখি। তোর চোখে ফাঁকা দিয়ে তোর ভাই অগণিত টাকার মালিক, তুই কি করস? তোর সাথে মহব্বত রাখবে, মহব্বত রাখে ঠিক, কিন্তু তোদের হাতুয়া সব খালি করে ফেলে যখন এই ব্যক্তি যখন এটার মধ্যে একটু সিন্নি লাগাইয়া দেয়। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। সকলে বলি নাউযুবিল্লাহ। জাহান্নাম তার জন্য কি হারাম। এই রাসূলের হাদিসের রেফারেন্সে একটা কথা রাসূল আল্লাহ বলেন, যদি এই ব্যক্তি যদি মুমিন হয়, ইন্নাল মুসলিমিন অর্থ মুসলমান যদি হয়, ওয়াল মুমিনিন যদি মুমিন হয়, ওয়াল মুমিনিনা ওয়াল মুসলিমাত ওয়াস সাদিকিন যদি সাদিকিন হয়, এই ব্যক্তি যদি হজ করে আল-হজ হয়, এই ব্যক্তি যদি পূর্ণ কোরআনের হাফেজ হয়, এই ব্যক্তি যদি মুফতি মুহাদ্দিস হয়, এই ব্যক্তি যদি জমানার আল্লাহ ওলি হয়, এই ব্যক্তি যদি আল্লাহ রাসূল হয়, আল্লাহর নবীও হয়, সকল বলি আল্লাহ নবীও যদি হয়, আল্লাহ মুস্তাফা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান এই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। সকলে বলি নাউযুবিল্লাহ। কত বড় গুরুত্বপূর্ণ কথা, সত্য কথা, আর এটার মধ্যে আমরা ডুবে আছি। ফাও ফাও আমরা লেগাইয়া দিলাম একজনের মধ্যে আরেকজনের কথা। ফাও ফাও যতটা সৃষ্টি সমাজে জায়গা জমিনের ব্যাপারে এভাবে এবার পাকিস্তান বেশি খায়, তুই কম কাজ কি লিগা
তোর দেশ দিয়ে এখন চর দিয়ে বেশি, চর দিয়ে এখন দেশ দিয়ে বেশি, এভাবে লাগাতে শুধু ফাও ফাও। এই সমস্ত লোক কি করে জানেন? ওই শয়তানের মতো মুখ একটু লাগাই দিয়ে আর চুপ করে বসে থাকে। আবার ওর কাছে জিজ্ঞাসা করছে, দুই ভাই ঝগড়া করে, আবার পক্ষান্তরে ঘুরে একজন এসে বলে আসলে তো তোর কথা ঠিক। দুস্থ বুজুর্গ, আল্লাহ রাসূল দুস্থ পয়গম্বর ফরমান, এই সমস্ত মানুষের জন্য জাহান্নাম হারাম। আজ আমরা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে আমরা বের করে দিই, আমরা আমল আমাদের নেই। আজ আমরা চুপ থাকতে রাজি না। ওই ব্যক্তি সবচেয়ে মুমিন যে নিজের জবানকে হেফাজত করে, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কি মুমিন, নিজের জবানকে হেফাজত করে, নিজের জবান আছে হেফাজত নেয়, মুখ দিয়ে যা আছে অটোমেটিক ফটফট করে ফেলে দেয়। আর চিন্তাও করি না আমার কথাটাকে কোন জায়গায় টাচ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিজেই ফরমান, মুমিন এই ব্যক্তি যেই ব্যক্তির মুখ থেকে অপর মুসলমান ভাই হেফাজতে থাকতে পারে। মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তির হাত থেকে অপর মুসলমান ভাই হেফাজতে থাকতে পারে। আজ আমাদের মুখ থেকে কোনো মুসলমান হেফাজত দূরের কথা, শান্তিও পাচ্ছে না। হাত থেকে অপর মুসলমান হেফাজত দূরের কথা, শান্তিও পাচ্ছে না। একটা ব্যক্তি আগ্রহী করতেছি। আল্লাহ পাক এই সমস্ত পাপ কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলে আমিন। মুসলমানদের প্রতি ৬টা হক রয়েছে। একজন অপরজনের প্রতি কি ৬টা হক রয়েছে। একটা হক রয়েছে, সে যদি অসুস্থ হয় তুমি তাকে দেখতে যাও। সে যদি অসুস্থ হয় তুমি তাকে কি করো? দেখতে যাও এবং তার জন্য কিছু হাতিয়ে নিয়ে যাও। এটা রাসূলের সুন্নাত। এবার সে যদি অসহায় হয় তুমি তাকে সাহায্য করো। তুমি তাকে কি করো? সাহায্য করো। আগে ছোটবেলা দেখতাম একজন আরেকজনকে টাকা ধার দেয়, ২০০০ ৫০০০ টাকা ধার দেয়, আবার যথারীতি সময় টাকা নিয়ে উপস্থিত হয়। যদি উপস্থিত নাও হতে পারে ওই সময় তার বাড়িতে টাকা খালি হাতে গিয়ে উপস্থিত হয়ে বলে, ভাই আমি টাকা আনতে পারিনি, আজ দেওয়ার কথা, আমার আর কিছুদিন সময় দেওয়া লাগবে। ভাই অবস্থা বুঝুন না। রাসূলের হাদিস যদি আমরা না মানি, আল্লাহর আইন রাসূলের আইন যদি না মানি, কিভাবে আমাদেরকে আযাবে গ্রেফতার করতেছে আমরা নিজেই দেখতেছি। আজ লেনদেন মুআমালাত মুআশারা ঠিক না থাকার কারণে আমাদের মধ্যে বিভিন্ন কোম্পানি লেগে গিয়েছে। আজ আমাদের ঘরের স্ত্রী আজকে বিক্রি হয়ে গেছে বিভিন্ন কোম্পানির কাছে, কথা ঠিক কিনা বলো? টাকা উঠাইতে চাইতেছে, টাকা উঠে আনতেছে, জিজ্ঞেস করলে বলে বিপদে পড়েছে হুজুর, এজন্য আজকে আমাদের যাইতে হয় ওই ব্যাংকে টাকা উঠাইতে। বা অবশ্য হুজুর সবথেকে নিকৃষ্ট কাজ। আজ আমরা তার দেওয়া বন্ধ করে দিয়েছি। তা দিলে বড় যথারীতি সময় টাকা পাওয়া যায় না। আবার এটাও বলে টাকা যার পকেটে যায় টাকা তাকেই বাবা বলায়। কথা ঠিক কিনা বলে? টাকা যার পকেটে যায় তাকেই বাবা ডাকে। যথারীতি সময় টাকা দেয়ও না, যথারীতি সময় আসেও না। এই মুআমালাত না থাকার কারণে আজ আমাদের মধ্যে সুদ ঢুকে গিয়েছে। কি ঢুকছে? সুদ। খাবার টাকা খাইতে হবে, খাওয়া এটাও তোমার সুন্দর হবে। এই সমস্ত পাপ কাজ থেকে আমরা একটু হেফাজত থাকতে চেষ্টা করি। মুসলমান ভাই আমরা তাকে দেখতে যাব এবং কিছু হাদিয়া নিয়ে যাব এবং বিপদে পড়লে তাকে সহযোগিতা করব এবং যদি সে মারা যায় তার জানাজায় আমরা উপস্থিত হব। কি বলেন? জানাজায় একটু উপস্থিত হব। আজ বাড়ি বাড়ি যদি ঝগড়া লাগে, তুই আমার জানাজায় আসতে পারবি না, যদি তোর আগামী মারা যায় আমার জানাজা আসবি না, আবার ওসিয়ত করে দিয়ে যাও। ও যে আমার জানাজা না আসে, ও তো আমার ভাই, ভাই না, আমার সাথে বেইমানি করেছে। এখন আমরা সোজা হই, এখন আমরা একটু সচেতন হই, আর কবে সচেতন হব? ভাই একটু বেশি বুঝে ছেড়ে দেন, ওসিলি বেশি বোঝার উপরে সে ধ্বংস হয়ে যাবে। বেশি বুঝতেছে, বেশি বোঝার উপরে ছেড়ে দেন, তারপর তার সাথে মহব্বত রাখেন। যদি আপনি মহব্বত রাখতে পারেন, সে যতই বেশি বুঝুক না কেন আল্লাহ তাকে দুষ খায় আবার উস বানায় আপনার কাছে ফিরে দেবে। এজন্য রাসূল হাদিসের মধ্যে ফরমান এবং বিভিন্ন আউলিয়া کرام হাদিসের মধ্যে ফরমান, উঁচু জায়গায় পানি জমে না, নিচু জায়গায় পানি জমে। সুবহানাল্লাহ। কোন জায়গায় পানি জমে? নিচু জায়গায় পানি জমে, উঁচু জায়গায় কখনো পানি জমে না। নিজের দেহকে নিচু বানায় আবার উঁচু কখনো বানায় না। উঁচু যদি বানায় না, একদিন প্লাবন এসে বন্যা এসে আপনার উঁচু দিনাকে একবারে নিশ্চিত করে দিবে, কখনো নিচু জায়গার উপরে আঘাতও করবে না।
ঠিক কিনা বলেন? এজন্য আমরা সবাই একটু আমল করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।